আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বছরে স্বাগত জানাচ্ছি, 2025-এ স্বাগত জানাচ্ছি। নতুন বছরের একটা ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা আপনার জন্য, বিশেষ করে আপনি যদি ইউজ ল্যাপটপ কিনতে চান, আপনার জন্য আমি বলবো এটা একটু ম্যান্ডেটরি এই ভিডিওটা শোনা এবং শেয়ার করা। ঠিক আছে? আপনি যদি প্রথম আমার ভিডিও দেখে থাকেন, আমি বলবো আপনার বন্ধু-বান্ধব সবাইকে, যারা ল্যাপটপ কিনতে চায় বা কিনবে, তাদেরকে অন্তত এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। কারণ আমরা মানুষের স্বার্থে, মানুষের কল্যাণেই কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাই। কেন এই কথাটা বলছি? এই কথাটা বলছি, দেখেন আমার সামনে আছে আশিক অভি, রাইট? শেখ আসিফুর রহমান অভি। আসিফুর রহমান অভি। অভির কাছ থেকে আমরা শুনবো। আমি আজকে বেশি কথা বলবো, আমি শুধু প্রশ্ন করব, তারপরে অভির অভিজ্ঞতা শুনবো। অভি কেন এসছে, কিভাবে এসছে, আমি পুরো ঘটনাটা আজকে আপনাদের সামনে, এইটাও ধরে নিতে পারেন এক ধরনের লাইভ ভিডিও। আমার ভিডিওতে কিন্তু এডিটিং হয় না, আপনি জানেন, মাঝে মাঝে একটু টুকটাকি হয় আদারওয়াইজ। সো আসিফ, আমাকে যদি তুমি বলো তোমার এক্সপিরিয়েন্সটা, তুমি কেন কিভাবে এই ল্যাপিবিলিতে আসলা, এবং তোমার প্রিভিয়াস আমি কিছু বিটার এক্সপেরিয়েন্সের কথা আমি শুনলাম। তুমি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি একটু বলো একদম, বাট তুমি ওই শপের নাম বলবা না, ঠিক আছে? তুমি শুধু এলাকাটা বলতে পারো, দ্যাটস অল। বা ঢাকা থেকেই তুমি কিনেছো এটা বলতে পারো। আমি চাই না কারো কোনো ইয়ে হোক। জি বলো। আমি আজ থেকে 3-6 মাস আগে একটা ল্যাপটপ কেনার জন্য আমি আশা করতেছি, চিন্তা ভাবনা করেছিলাম 50,000 এর মধ্যে একটা ল্যাপটপ কিনবো। তো ওই বাজেটে তো কোনো নিউ ল্যাপটপ হয় না, তো বাজেট একটু কম ছিল, আম্মু থেকে টাকা নিতে হবে। তো আমি 50,000 আমি ভিডিও দেখা শুরু করলাম সেকেন্ড হ্যান্ড কোথায় নেওয়া যায়। তো হঠাৎ করে আমার মানে বলতে দোকানের নাম বলতে চাই না, মিরপুরের একটা জায়গা, মিরপুরের সবগুলো থেকে আমার একটা ভিডিও দেখলাম যে ওপেন বক্স বলে ল্যাপটপ। তো ওপেন বক্স আমি দেখলাম 66,000 টাকাও একবার হাই এন্ড স্পেসিফিকেশন সহ অ্যারো সিরিজ, এত ভালো একটা প্যাভিলিয়ন অ্যারো সিরিজের ল্যাপটপ 66,000 টাকা কিনা যায়। তো প্রাইস ছিল আমার 68,000, আমাকে 2,000 ডিসকাউন্ট দিয়ে 66,000 টাকা রাখছে। ওকে। তো এখানে আমি 6 মাস আগে, 6 থেকে 7 মাস হয়তো বা আগে আমি ল্যাপটপটা কিনে নিলাম, অ্যারো সিরিজ। তো কিনা আবার আমাকে এখানে ডিসকাউন্ট মানে ইস্যু দিছে, গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা 1 মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে। তো আমি চালাচ্ছি, কোনো সমস্যা নাই। 1 মাস পার হয়ে যাওয়ার বা 1.5 মাস 2 মাসের পর দেখা যাইতেছে আমার এখানে ডিসপ্লে প্রবলেম দিতেছে, আমার তারপর মাদারবোর্ডের সমস্যা, পোর্টস গুলো ঠিক করে কাজ করতেছে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল এখানে, একবার রেসপন্স করলে বা 2 বা 3 বার রেসপন্স করে, ল্যাগ করতেছে। ওকে। ব্যাটারি চার্জ যেমন দেওয়ার কথা, মানে আমি তো রাফ ইউজ করি না, জাস্ট সিএসসি পড়ার জন্য যা যা লাগে ওই ইউজ করতেছিলাম। ওকে। ইউজের মধ্যে দেখি আমার অনেক সমস্যা, ডিসপ্লে চেঞ্জ, ডিসপ্লেতে দাগ পড়ে গেছে। এখন ওইটার কারণে নাকি আমার ইউজের কারণে আমি জানি না, আমি তো রাফ ইউজ করি না। তারপরও যে এখন 6 মাস যাওয়ার পর মানে আরো গত 3 মাস আগে থেকে একবার ইউজ করার মতন হচ্ছিল না। তো আমি 3 মাস ধরে ঘুরতেছি ল্যাপটপটা সেল করবো। আমি একবার এখানে আসছি, এখানে যে এখানে এক্সচেঞ্জ অফ কোনো অপশন আছে নাকি, তখন ছিল না, এক্সচেঞ্জ করা যেতে পারে না, এখানে কোনো এক্সচেঞ্জ অপশন নাই। তখন ছিল না, এখনো নাই, আগামীতে থাকবে কিনা সেটাও আমরা চিন্তা করে দেখব। আমি এক্সচেঞ্জ না করতে পেরে আমি এখানে গেছি, যেখান থেকে কিনছি এখানে যাই। তো এখানে আমার সাথে ঝামেলা হয়, ওরা আমাকে কিছু কটু কথা বলে, আমি এখানে ল্যাপটপ সেল করতে পারি না। বাট ওইখান থেকে আমাকে একটা সাজেশন দিয়ে দেয়, তুমি মার্কেট প্লেসে ল্যাপটপটা সেল করে দাও। মার্কেট প্লেসে আমি অ্যাড দিই, অনেক জায়গায় সেল করার চেষ্টা করছি। লাস্ট এখন 3 মাস যা পরে আমি ল্যাপটপটা সেল করতে পারলাম। আজকে এখন সেল করে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে সেল করে এই যে মাত্র আমি এখানে আসলাম এখানে ল্যাপটপটা কিনতে। বাট ওইখানে আমি যা অনেক শপে ঘুরছি নেওয়ার জন্য, দেখি কি ওখানে যাওয়ার পর আমি তো জাস্ট জানতাম উপরে হার্ডওয়্যার সমস্যা, ওইটা অল বডি পেন্ট করা, জিনিস চেঞ্জ করা, ভিতরে সার্ভিসিং করা, দেখা যায় মুছা যায় 2 মাস পরে বুঝতেছি পেন্টার দেখা যায় ইস্যু চলে গেছে, ম্যাচ চলে গেছে, সবগুলা স্ক্র্যাচ গুলো বেশি উঠতেছে। ফুল বডি পেন্ট করে একবারে কি বলবো, পুরো 66,000 টাকা আমার লস। পুরো 66,000। কি সিরিজ ছিল? কত রাইজেন প্যাভিলিয়ন অ্যারো সিরিজ, রাইজেন 5 আর রাইজেন 7? রাইজেন 7 7000 সিরিজ, 6400 মেগাহার্টজ র‍্যাম। তাহলে তো অলমোস্ট লেটেস্ট সিরিজ, একদম লেটেস্ট। এখন আমি তো ওপেন বক্স শুনছি যে বলে বক্স, ওইটা ওপেন বক্স। আচ্ছা, বক্স ওপেন কিছু না, আমি তো বক্স ওপেন এত 50,000 টাকা দিয়ে নিউ কিনবো কেন, পুরান কিনবো, নিউ কিনে নিই। কারণ আম্মুর থেকে রিকোয়েস্ট করে, তো আম্মু আমাকে এনজিও থেকে টাকা নিয়ে দিল, এনজিও থেকে আমি টাকা নিয়ে এটা আমি কেনার পর আমি পুরো টাইমে কি করবো কিছু মানে ওয়ে পেতেছিলাম না, আম্মুকে বলতে পারি না, কিছু বলতে পারি না, এখন চেঞ্জও করতে পারলাম না। পরে 6 মাস মানে এখন 3 মাস পর সেল করে, 2.5 মাস পর এই যে আজকে আমি এখান থেকে যা সেল করছি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে তুমি আরো কত 3 মাসে তোমার লস হলো কত? আমি যদি বলি কত হাজার লস করলাম?
20-22 হাজার টাকায় লস। আচ্ছা, 20-22 হাজার টাকা লস করে তাও তুমি এটা সেল অনেক কষ্ট করে আমি 5-6 জনকে আচ্ছা, দেখায় সেল করছি। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, ও তো সেল করে বেঁচে গেছে 20,000 টাকা লস, কিন্তু যার কাছে বিক্রি করলো সে কিন্তু এখন হি ইজ ইন ট্রাবল। ঠিক আছে, সে হয়তো তার মতো বোঝে না, হ্যাঁ, দেখে ওই যে স্পেক দেখে দেখে কিনে, হ্যাঁ, সে বলে দিছে ভাই আমার ল্যাপটপ আপনি দেখে নেন, জাকির সসে দেখে শুনে আপনি করে নেন, হ্যাঁ, সেভাবে সে দেখে শুনে নিছে, কিন্তু সে সে কিন্তু তার ভিতরের কাহিনী জানে না। সে দেখছে ও মাই গড, রাইজন 7 7000 সিরিজ মাত্র 45,000 টাকা। এই যে আপনারা মচমচা খুঁজেন না, আমি গত কালকের আগের দিনও বলছি, কিন্তু চিপ অ্যান্ড কোয়ালিটি ডাজন্ট গো টুগেদার। এরা কখনোই একসাথে হাঁটে না, এরা কখনোই সমান্তরাল থাকে না রে ভাই। আপনি এই যে ছেলেটা এখন ওর এই যে বিটার এক্সপিরিয়েন্স ওলা ল্যাপটপটা সে কিনলো 46,000 টাকায়, তাইলে এখন বুঝেন ওই ছেলেটা আর কয়দিন পরে কি কান্না শুরু করবে। এখন সেও তার 20,000 টাকা লস দিয়ে সেল করতেছে, তাইলে আপনার কি এখন প্রথম ইউজও করতে পারেন। প্রথম এইটার জন্য আজকে প্রথম শিক্ষা হচ্ছে, আমি তাকে বলবো তার 50,000 টাকা বাজেট, হ্যাঁ, সেখানে 66 পর্যন্ত যাইতে পারছে। 66,000 টাকা দিয়ে আপনি কিন্তু একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ i5 11 জেনারেশন 10 জেনারেশন, হ্যাঁ, i3 11 12 13 জেনারেশন পর্যন্ত ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাওয়া যায়। সেইখানে সেই যেহেতু শুধু পড়াশোনার জন্য নিবে, তার তো এত হাই স্পেক্ট্রের ল্যাপটপ নেওয়ার দরকার ছিল না। সে তো এখনই ইউটিউবে মানে আপনার ফ্রিল্যান্সিং করছে না, সে এখনই আর্নিং করছে না, তাহলে সে পড়াশোনার জন্য নিচ্ছে। যারা তোমরা পড়াশোনার জন্য ল্যাপটপ নিতে চাও, আমি বলবো প্লিজ সাবধান, তার ইয়ার জীবন থেকে তুমি হও, হ্যাঁ, সাবধান হও। তোমার যদি, আমি সবসময় বলি আমার এখান থেকে নেওয়ার দরকার নাই। তোমার যদি ইনটেক ল্যাপটপ দেখতে একটু সুন্দর না হোক, ঠিক আছে, বেশি সুন্দর না হোক ওইগুলার মতো, কিন্তু ইনটেক ল্যাপটপ নিলে তো টেনশন কম। এগুলো তো তোমার আমরাও তো এগুলো বাইরে থেকে আনতেছি, দেশের বাইরে থেকে। তোমার বাজেটে এখন সে যেহেতু আমার সন্ধান পায় নাই, সে ওইটা পায় নাই বুঝলে, সে তার একটা জীবনের জন্য একটা বড় একটা শিক্ষা হয়েছে। এখন শিক্ষাটা কিন্তু আরেকজনের উপরে চলে গেছে। ওপেন বক্স জিনিসটাই আমার কাছে যেটা প্রতারণা লাগে। এই জন্যই বলি ওপেন বক্স, বাংলাদেশে যারা ওপেন বক্স বলে, এই যে ও কথাটা বললো ওপেন বক্স মানে এখন প্রতারণা, আসলেই তাই। এই জন্য আমি ওপেন বক্স বলি না, আমি আমার নিশ্চিত হওয়ার পরে ওপেন বক্স কথাটা বলি। ওপেন বক্স ফেয়ার, গুড, এক্সিলেন্ট, তিনটা ক্যাটাগরিতে ইন্টারন্যাশনালি রিকগনাইজ। বাংলাদেশে ওপেন বক্সের যে সংজ্ঞা দেয়, এই সংজ্ঞার সাথে আমি কিন্তু একমত নই, আমি সবসময় বলি। সো আমি এটাকে ওপেন বক্স যেগুলো সেগুলোকে আমি প্রিওন বা ইউজড হিসাবেই বলি। ইভেন দো আমার কনফিউশন থাকলে আমি ইনটেক ল্যাপটপকেও ইউজড হিসাবে আমি চালাই দেই, যাতে করে কোনো সন্দেহ ইয়ে থাকে না, ঠিক আছে। এখন আসিফ কিন্তু আবার দেখো নর্মালি কি হয়, এক জায়গায় ধরা খাওয়ার পরে চুন খায়া দই দেখলে কি হয়, মুখ পুরায়, ভয় হয়। এক জায়গায় ধরা খাওয়ার পরে সে কিন্তু আবার কোনোভাবে, ওর জায়গায় আমি হলে আমি জীবনও আর ইউজ ল্যাপটপে যাইতাম না, কিন্তু আবার আসছে, কোথায় আসছে, ল্যাপিবিলিতে আসছে। কারণ তার কাছে মনে হচ্ছে যে না, এই জায়গা থেকে অ্যাটলিস্ট তার ঠকার সুযোগ নাই। আমিও যেগুলা বলছি যে এটা এমন একটা ল্যাপটপ, এই যে ডেল 7420, এটা আমরা এক সময় দিয়েছিলাম ওপেন চ্যালেঞ্জ দিয়ে, বলেছিলাম অরিজিনাল উইন্ডোজ সহ, ইভো সার্টিফাইড, i5 11 জেনারেশন 16 GB র্যাম 256 SSD, ঠিক আছে। অনেক ভিডিও আমার গিয়েছে, এটা আমার শেষের দিকে। এখন কিন্তু এটা আমরা 50,000 এর নিচে এখন আর আমরা এই ল্যাপটপ এটা সেল করছি না, কারণ এখন সবকিছু একটা প্রাইস বেড়ে গেছে। আর একটা সার্টেন অ্যামাউন্টের স্পেশাল রেট এটা সবসময়ের জন্য ওপেন থাকে না, এটা দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তারপরে ও যেহেতু এক জায়গায় ধরা খাইছে, এই জন্য ওকে আমরা পূর্বের প্রাইসটাতে দিয়ে দিছি, হ্যাঁ, কিন্তু এইটার প্রাইস কিন্তু এখন 50,000 টাকা। আবার ও কি বললো যে একই মডেল আরো কমে পয়সা না 40 এরকম এর থেকে হাই এন্ড পাওয়া যায় বা এরকম 40,000 দিয়ে এটা পাওয়া যাবে अवेलेबल, কিন্তু আমি যাইনি এবার। ওই যে একবার ধরা হয়, ওই যে সস্তা দেখা যাবে, হ্যাঁ, আবার নিবে, আবার 1 মাস 2 মাস বা 15 দিন পরে দৌড়াইতে থাকবে, আসতে থাকবে, যাইতে থাকবে, তার ল্যাপটপ ইউজ করা শেষ। জায়গায় দেখছি যে 47,000 46,000 হলে টাচ ডিসপ্লে সহ i7 এরকম। সো ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনি যে ল্যাপটপটা নিচ্ছেন শুধু এটা ইম্পর্টেন্ট না, আপনি কার কাছ থেকে নিচ্ছেন, হু ইজ বিহাইন্ড দ্য মেশিন, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবার এই কথাটা বলি, আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কে ধোকা দিবে বা আপনি একটু বিপদে পড়ে গেছেন এইটাকে যে এনকেশ করবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সবাইকে হেদায়েত দিক, আমরা মানুষের কল্যাণে কাজ করি। আসুন এটাই হোক আজকে আমাদের এই 2025-এর ব্রত।
আমি যদি তাকে ঠকাই সচেতন ভাবে, আপনি নিশ্চিত থাকেন এই ঠকা অনেক গুণ বেশি হয়ে আপনার কপালে ফিরে আসবে, এই পৃথিবীতে আসবে ভাই, পরকালে তো আছে। আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আল্লাহর কাছে সবসময় আমি এটার জন্য আল্লাহর কাছে সবসময় আমি করজোড়ে ক্ষমা চাই যে আল্লাহ, আমি যদি কাউকে উপকার করতে নাও পারি, আমার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়, সেই সেই কামনা আমি সবসময় আল্লাহর কাছে আমি চাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, যাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিলে হয় ব্র্যান্ড নিউতে থাকেন, এখনো আমি বলি। আর যারা ইউজ ল্যাপটপ নেবেন দয়া করে একটা সলিড সোর্স খুঁজেন। হ্যাঁ, ল্যাপিবিলি হইতে হবে এরকম না, কিন্তু ল্যাপিবিলির আরো কিছু না কিছু বিকল্প হয়তো আছে। হ্যাঁ, কেউ না, বাট এইটুকু আমরা বলতে পারি, ল্যাপিবিলি ইজ গিভিং দ্য বেস্ট ওয়ারেন্টি ইন দ্য মার্কেট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট, নট বেস্ট প্রাইস। নো, প্রাইস সবসময় আপনি আমার এখান থেকে প্রাইসে আপনি জিততে পারবেন না ভাই। কিছু কিছু সময় জিততে পারবেন, এই ল্যাপটপ যারা শুরুতে নিয়েছে তারা জিতেছে, অ্যাটলিস্ট 10,000 টাকা জিতেছে। ঠিক আছে, কিন্তু সব সময় না। বাট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুইটাতে ইনশাল্লাহ আপনি সবসময় বেস্ট একটা পাবেন, ফিল পাবেন। ওকে, থ্যাংক ইউ।